সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেলের এভারেজ ফর্মুলা নিয়ে। এই ফর্মুলাটি কিভাবে কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় তা আমরা উদাহরণ সহ শিখব। তো চলুন শুরু করা যাক। এভারেজ ফর্মুলাটি এক্সেলে ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট সংখ্যক সেলের গড় বের করার জন্য। গড় মানে হলো সকল মানের যোগফলকে মানের সংখ্যা দিয়ে ভাগ করা। এভারেজ ফর্মুলার সিনট্যাক্স গুলো হচ্ছে এভারেজ, নাম্বার ওয়ান, নাম্বার টু ইত্যাদি হলো সেই সেল বা রেঞ্জ যাদের গড় আপনি বের করতে চান। আপনি যত খুশি সংখ্যক সেল বা রেঞ্জ নির্দিষ্ট করতে পারেন এভারেজ ফর্মুলার ক্ষেত্রে। ধরুন আপনার কাছে একটি টেবিল আছে যেখানে ছাত্রদের নম্বর দেওয়া আছে। আপনি চান এই নম্বরগুলো বের করতে। ধরা যাক ছাত্রদের নম্বরগুলো এ টু এ ওয়ান থেকে এ ফাইভ পর্যন্ত সেল আছে যাদের গড় মান বের করবেন। এক্ষেত্রে আপনি নিম্নবর্তী ফর্মুলাটি ব্যবহার করতে পারেন, যেখানে হচ্ছে এভারেজ A1:A5। চলুন আমরা ফর্মুলাটি ব্যবহার করে দেখি আমাদের এভারেজ ফর্মুলার মান কি বের হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে ফর্মুলা শুরু করব। আপনারা অবশ্যই জানেন যে যদি এক্সেলে কোনো ফর্মুলা লিখতে চান তাহলে সমান দিয়ে শুরু করতে হবে। সমান, আমি এভারেজ লিখলাম। লেখার পর এখানে আমরা এভারেজ বের করব হচ্ছে B2 থেকে D2 পর্যন্ত। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে আমার এভারেজ মানটা বের হয়ে আসবে। তো সেক্ষেত্রে যদি আমরা নিচের দিকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে আমার বাকি যে রোতে নাম আছে ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে সবার এভারেজ মান বের হয়ে আসবে। এভারেজ ফর্মুলাটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ছাত্রদের গড় নম্বর নির্ধারণ করা, বিক্রয়ের গড় বের করা, কর্মীদের গড় কর্মঘন্টা নির্ধারণ করা, বিভিন্ন পরিমাপের গড় নির্ধারণ করা। এটি আপনার তথ্য বিশ্লেষণের কাজকে সহজ করে তোলে এবং দ্রুত ফলাফল দেয়। আশা করি আজকের ভিডিও আপনাদের এভারেজ ফর্মুলাটি ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। ধন্যবাদ।